আজকে শেয়ার করব তোমাদের সাথে আরও এক নতুন রেসিপি, তবে সেটা মাছই। আর সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। হ্যাঁ, আজকে করব তেলাপিয়া মাছের ঝাল, তবে একটু অন্যরকমভাবে। যারা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো তাদের জন্য হচ্ছে আজকের এই রেসিপিটা। তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আমি দুটো নিয়ে নিচ্ছি, তবে মাছটা বড় থাকার কারণে আমি মাছটা হচ্ছে দু টুকরো করে কেটে নিয়েছি। মাছ হচ্ছে যেরকম নুন হলুদ দিয়ে আমরা মাখিয়ে থাকি সেরকম হচ্ছে মাখিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। তারপর হচ্ছে মাছটা ভাজবো। খানিকক্ষণ রেস্টে রেখে দিলে না মাছের মধ্যে নুনটা বেশ ভালো ঢোকে, আর তাতে মাছের স্বাদটাও বেশ ভালো আসে। এখানে তো আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি আলু বেগুন টমেটো কেটেও নিয়েছি। আজকে তরকারিটা করব হচ্ছে বেগুন আলু দিয়ে। এখানে একটা পরিষ্কার করার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি, এতে হচ্ছে মাছটা ভাজবো। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, তাহলে মাছ হচ্ছে কড়ার মধ্যে আর আটকাবে না। তো একসাথেই হচ্ছে 4টে মাছ আমি দিয়ে দিলাম, কারণ অল্পই তো মাছ। মাছটা ভাজা হতে হতে আমি ততক্ষণ হচ্ছে মশলাটা বেটে নেবো। এখানে মিক্সি বাটিতে আমি নিয়েছি পেঁয়াজ, নিয়েছি একটা, বেশি না, অল্প একটু আদা কুচি, আর হচ্ছে অল্প একটু রসুন, আর তার সাথে হচ্ছে বেশ কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে তরকারিটা করবো হচ্ছে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে। মাছটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, বলতে পারো কড়া করে। এবার ওই তেলের মধ্যে হচ্ছে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, বেগুনটা হচ্ছে হালকা করে ভেজে নেবো। এবার ওই তেলের মধ্যে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। এবার হচ্ছে এই কেটে রাখা আলুগুলো হচ্ছে কড়াই দিয়ে ভালো করে ভেজে নেবো, মানে একটু হালকা করে বলতে পারো। ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো মিক্সিতে বাটা মশলাটা, যেটা একটু আগে বেটে রেখেছিলাম। তো মশলাটা কিন্তু ভাজা হয়ে এলে তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, তার উপরে দিয়ে দেবো নুন। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছিলো বলে কড়াই লেগে যাচ্ছিলো, তাই অল্প অল্প করে জল দিয়ে হচ্ছে পুরো মশলাটাই হচ্ছে এখন কষতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবারে দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা। দেওয়ার মধ্যে দিয়েছি হচ্ছে আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, আর দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো। তরকারি মশলা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেবো তরকারিতে পরিমাণ মতন জল, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আলু যত ভালো সেদ্ধ হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালোই হয়। ঝোল ফুটে এলে দিয়ে দেবো হচ্ছে এক এক করে ভেজে রাখা মাছগুলো, তারপর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা বেগুনটা। আজকে তরকারিটা করব কিন্তু একদম গামাখা ঝোল তরকারি করব না, তবে তোমরা চাইলে কিন্তু ঝোল রাখতেই পারো। এবারে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চেরা। তরকারিতে একটু নুন কম হয়েছিল, তাই হচ্ছে আবার একটু নুন দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু এখানে তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। এরকম ঝোলটা ঠিক রাখবো, কারণ এই তরকারিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোল আবারও একটু টেনে নেবে। তরকারি তো আমার এখানে রেডি হয়েও গেছে, এবার হচ্ছে প্লেটও সাজিয়েও দিলাম। এবার বলো যে এই তরকারিটা কেমন হতে পারে বা স্বাদটা। আর আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।